তৃণমূলের খবর নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসছেন। বিশেষ করে হেফাজতের আমির সাহেবের সাথে দেখা করবেন উনি। হেফাজতের আমির সাহেবের যে সমর্থন ছিল 12 নির্বাচনের আগে আমাকে পাশে রেখে এটা সারা বাংলাদেশে একটা মেসেজ গিয়েছে। একটা জামাত ইসলামকে ভোট না দেওয়ার জন্য যে মেসেজটা উনি দিয়েছেন, উনি বলেছিলেন এটা জামাত ইসলাম, এটা ইসলাম না, এটা হলো মওদুদুল ইসলাম। এই জামাত ইসলামের বিরুদ্ধে জিহাদ করায় বাংলাদেশের মানুষের কর্তব্য। বাংলাদেশের মানুষ 12 ফেব্রুয়ারি দত্তগুলি জিহাদই করে। এই মবিজম, এই ইসলাম বিক্রয়কারী যারা আছে, ইনসাফ বিক্রয় করে যারা আছে, বেহেশতের টিকিট যারা বিক্রি করে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের মানুষ। স্বাভাবিক, হেফাজত ইসলাম আমির সাহেব যেভাবে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী এসে এটা একটা আমাদের এবং সবার জন্য এই ওনাকে দেখতে আসা মানে কি, ওনার যে সাপোর্ট, যে সমর্থন উনি দিয়েছিল, ওনার সাথে দেখা করতে আসা মানে এটা আলম ওলামা ইকরাম সবাইকে একটা মাননীয় প্রধানমন্ত্রী সম্মান দিচ্ছে। এটা হলো একটা তৃণমূলেই নেতাকর্মীদেরও খবর নেবে, এলাকার উন্নয়নেরও খবর নিচ্ছে এবং হেফাজত ইসলাম আমির সাহেবের সাথেও উনি সাক্ষাৎ করবেন। এটা আমার জন্য এবং ফটিকছড়িবাসীর জন্য অত্যন্ত খুশি। মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী আরও আগে আসার কথা ছিল, এখানে একটা মামলা জটিলতার কারণে, যেটা ওই জামাত শিবির কর্তৃক যে মামলাটা করেছিল, তাদের মামলাটা খারিজ করে দেওয়ার পর শপথ নিয়েছি। শপথ নেওয়ার পরে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসছেন। ফটিকছড়িবাসীর এটা একটা আনন্দের দিন। 9 তারিখ আমরা ফটিকছড়িবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু আশা আছে। ফটিকছড়িতে গ্যাস আছে, মাননীয় প্রধানমন্ত্রী ফটিকছড়িতে আসবে বলে যে কথা দিয়েছিল, ইনশাল্লাহ আমাদের এই ফটিকছড়িবাসীর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। স্বাভাবিক, আমাদের তো আনন্দেরই দিন এটা।